উঠে গেছে আমাদের এখানে ঝড়। কি অবস্থা দেখুন, কোথায় কি কি সব হচ্ছে, উথল পাথাল। এই বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। শুনো এখন এই যে এখানটা দাঁড়িয়ে আছে। নমস্কার বন্ধু, আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বাজে এখন সকালের 8টা মতন বাজতে যায়, বাজেনি তো। শুনো এখন ঘুমাচ্ছে। তো আমার সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, চানো হয়ে গেছে। শুনো এই যে ঘুমাচ্ছে। শুনুর আজকে টিউশন ছুটি আর স্কুলে ছুটি, যেহেতু আজকে হচ্ছে গুড ফ্রাইডে। টিউশনটা ছুটি গুড ফ্রাইডের জন্য না, ম্যাডামের আজকে একটা বিয়ে বাড়ি আছে, সেই জন্য সন্ধ্যেবেলা ছুটি দিয়েছে। আর আমাকে বলেছিল যদি আমি সকালবেলা 8টার সময় ফোন করি তাহলে 8:30 নাগাদ পড়াবো, আর যদি আমি ফোন না করি তাহলে আমি পড়াবো না। এদিকে এই যে জল ভর্তি, মানে জল ভরার চলছে, উদ্যম চলছে। তো এদিকে এই যে 2টো ড্রাম ভর্তি হয়ে গেছে, এগুলো সব রেখে দিয়েছি ভর্তি করে। এবার এই একটা ড্রাম খালি আছে, ওদিকে সব বালতি ফালতিগুলো এগুলো সব ভর্তি করে রাখবো। চলুন তাহলে জলগুলো আগে ভর্তি করে রেখে দিই। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। মা একটুখানি গেছে বাজারে। আমি বারণ করলাম, বলছে না সকাল থেকে উঠেই তো সবসময় ছুটাছুটি করছিস, তুই আর কত যাবি, আমি চলে যাচ্ছি, নিয়ে চলে আসি একটুখানি। চিংড়ি মাছ আনতে গেছে, দেখা যাক কী নিয়ে আসছে। যাই হোক, সজল ধারার জলটা দিয়েছে, দুঃখ কষ্ট দূর হচ্ছে। জল আর বেশি কল আর পাঁচ করতে হয়নি। আর এই যে জলগুলো ভর্তি করে রেখে দিই সকালবেলা, আমার প্রায় সকালবেলা আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে আমার চান, কাটার চান। আর সকালবেলা জানেন তো জলটা একটুখানি বেশি করছে। ড্রাম কেনার ব্যবস্থা চলছে। ড্রামটা কিনে, বড় একটা ড্রাম কিনে রেখে দিলে আপাতত এই ছোটোখাটো জিনিসগুলোকে ভর্তি করে রাখা হচ্ছে। সারাদিনে কাল পর্যন্ত কাজে লেগে যাচ্ছে। এই যে নিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে। আছে আলু, আদা, রসুন, পেঁয়াজ, গুঁড়ো আলু, ছোটো ছোটো গুঁড়ি আলুগুলো। আর এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম যে করলাগুলো, করলা। আর এই যে ছোটো ছোটো আলুগুলো আমি গ্রেটারের সাহায্যে কেটে নেব। কেটে নিয়ে করলা আলুগুলো ভাজা হবে। আর মা কাটা মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছ আজকে 350 টাকা করে কেজি, মানে 100 গ্রাম বলছে 35 টাকা। তো 200 গ্রাম আনলে 70 টাকা দিয়ে। এবার জানেন তো খোসা খোসা বাদ দিয়ে একটুখানি হয়ে যাবে। ওই জন্য আমি বললাম তার থেকে ভালো হবে তুমি কাটা মাছ নিয়ে আসো। কাটা মাছটা ওই জন্য আলু দিয়ে তরকারি করবো। আদা রসুন পেঁয়াজগুলো এখানে ছাড়িয়ে রেখে নেবো। আর এইগুলো যে গ্রেটারে কাটবো একদম পাতলা পাতলা করে, ভাজলে খুব সুন্দর লাগে। সেই জন্য গ্রেটারটা নিয়ে চলে এসেছি। আর জল ভরা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সবজিগুলো কুটে নেবো। হয়ে গেছে কাটাকুটি, এগুলো সব ধোয়াধুয়ি হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। এবার নিয়ে চলে যাব রান্নাঘরে। আর মা নিয়ে এসছে কাঁচা আম। কাঁচা আমটাকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আম ছেঁচকি করবো। আর একটুখানি মাছের তেল নিয়ে এসছে, সেটাকে একটুখানি বেগুন দিয়ে চচ্চড়ি করবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা এখানে সব বসে যাবে। এগুলো আগে সব রেখে দিয়ে আসছি, এগুলো সব ধোয়াধুয়ি করে সব পরিষ্কার করে দিয়েছি। তারপরে এগুলো এখানে বসে কাঁচা লঙ্কা তুলছি। নটা 10 মতন। শুনে উঠে জাস্ট ব্রাশ করলো। এই যে বিছানা পড়ে আছে, এগুলো সব পরে গুছাবো। কি আর করবো এখন।
এই যে সোফার উপরে সব লাট হয়ে পড়ে আছে, ওদিকে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আগে গ্রাইন্ডারে মশলাটা পেস্ট করে নেবো, তারপরে রান্না করব। সব কিছু জোগাড় যন্ত্র করে রেখে নিয়েছি। এই যে মাছ ভাজে সব লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ওদিকে করলা আলুটা যে কেটেছিলাম তাকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। মাছটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এটা হচ্ছে মাছের তেল। আর এদিকে আছে এই যে মাছের তেলটা বেগুন দিয়ে করব বলে বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব একেবারে কেটে কুটে নিয়েছি। এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটোটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এটাই যে পটল আলু কেটে ধুয়ে পরিষ্কার করা আছে। আজকে আমাদের রান্না হবে পটল আলু দিয়ে কাটা মাছের তরকারি হবে, আর হবে এই যে করলা আলু ভাজা, তার সাথে হবে আম ছেঁচকি, আর এই যে মাছের তেলটা বেগুন দিয়ে ভাজা হবে। তো অনেক কিছু মশলা পেস্ট করতে হবে। প্রথমে আমি পেস্ট করে নেবো আদা রসুন পেঁয়াজ, তারপরে একটুখানি পেস্ট করব সর্ষে আর লঙ্কা। এই যে বাটাবাটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মাছটা ওদিকে ভাজা হয়ে গেছে, মাছটা রেখে নিয়েছি। এখন মা আর আমি দুটো মুড়ি খাবো, মুড়ি খেয়ে এসে তারপরে রান্নাবান্না করব। সব কিছু পেস্ট করে নিয়েছি, আম ছেঁচকি হয়ে গেছে, ওদিকে সর্ষে লঙ্কা বাটা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ সাথে একটুখানি জিরেও বেটে নিয়েছি। চলুন তাহলে এবার দুটো খেয়ে আসি, তারপরে এসে রান্নাবান্নার দিকে এগোবো। এই যে আলু পটল সব আলাদা আলাদা ভেজে নেবো। প্রথমে এই যে পটলটা ভেজে নিচ্ছি ভালোভাবে একদম, তারপরে ভাজবো আলু। ওদিকে মার আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, চলে এসেছি সোজা একদম রান্নাবান্নার দিকে। বাজে এখন 9:15। আমাকে মনে হচ্ছে যেন অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু খুব সকাল সকাল তো রান্না, এতক্ষণে তো আমাদের শেষ হয়ে যাওয়ার কথা। তো আজকে যেহেতু গুড ফ্রাইডের জন্য তো ছুটি আছে, ওই শুনু স্কুল ছুটি থাকলে এভাবে হয়, বন্ধ করে বাজার গেলেই দেরি আছে রান্নাবান্না। আর সকালবেলা আর একটুখানি তাড়া থাকে, মুড়ি খাওয়ার জন্য তরকারি করতে হয়। তো আজকে যে তরকারিটা হয়নি, আজকে মা আর আমি দুজনে শশা দিয়ে মুড়ি খেলাম। মা বাজার থেকে শশা নিয়ে এসেছিলো, শশা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। বাবা আজকে কোথাও কাজ করতে গেছে, বাবাও আসছে না দুপুরবেলা থেকে। মা আমি কাকা শুনে চারজনে, কাকা তো 2:30 নাগাদ করে আসবে। এই রান্না সেরে মনে হচ্ছে আমার 11:30 মতো লেগে যাবে। 10:30 রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু রান্না বাসনগুলো মাজবো। আগে সুনুকে খাইয়ে দিই দুটো, তারপরে এদিকে এই যে আলু পটল দিয়ে কাটা মাছটা রান্না করেছি। আর এটা হচ্ছে আম ছেঁচকি, সুনুর জন্য একটা পেটি মাছ ভাজা রেখেছি। এটা হচ্ছে মাছের তেলটা পেঁয়াজ বেগুন কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ভেজে দিয়েছি। এখানে হচ্ছে এই যে করলা আলু ভাজা। তো এগুলো হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। যে বিছানাটা তুলতে পারিনি, আর সোনু প্রজেক্টের কাজ আরম্ভ করে দিয়েছে বলে এই যে মেকআপ বাক্স একটা নিয়েছে, সব এখানে আমার ঢেলে ঢুলে একাকার করে দিয়ে গেছে। 11:30 বাজে, এই মাত্র আমার ঘরের এই যে বিছানাটা জাস্ট তুললাম। আর সোনু এখনও চান করেনি, তো বাইরে বসে কী করছে কে জানি, কাটাকুটি গুছাগুছি এইসবগুলো করছে আঠাউটি নিয়ে। এই জাস্ট ঘরগুলো একটুখানি গুছিয়ে নিলাম, কাপড় চোপড়গুলো শুকনো হয়ে গেছিলো, তাকে সব জায়গা মতন রেখে দিয়েছি। এবার গিয়ে আমি একটুখানি মাঝখান করে বসবো।
আজে 1:35, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। টুকিটাক বাসনগুলো মানে খাওয়ার যে বাসন মা রেখে দিয়েছি, বাইরে মাজবো। এই যে সুনুকে একটুখানি ফল কেটে দিয়েছি, একটা শসা, একটা বেদানা আর 2টো কলা। ওকে বলছি খেয়ে নে, এখন টিফিন টাইম, 1:30 বাজে। স্কুলে তো এই টাইমটা তো টিফিন করি। আজকে ভাত খেয়েছে কটার সময় জানেন? 11:30 সময় ভাত খেয়েছে। চান করেছে 12টার সময়, 12টা 12:30 সময় চান করেছে। বাড়িতে থাকলে ওই শুনু 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 বসে বসে এখানে সব এক্সপেরিমেন্ট হচ্ছে। হ্যাঁ, স্কুলের প্রজেক্ট করছো? আচ্ছা তুমি খেয়ে নাও, 1:30 বাজে তো, এখন তো টিফিন টাইম, তুমি খেয়ে নাও। প্রজেক্টটা পরে কমপ্লিট করবে, আগে খেয়ে নাও। খাওয়া দাওয়া পরে তারপরে প্রজেক্ট করবে, খেয়ে নাও আগে। এই যে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম জানেন, বাজে এখনো 5টা। ঘুম থেকে উঠলাম জাস্ট, শুনু বলছে মা আমাকে যেরকম ম্যাগি করে দাও সেরকম একটুখানি ম্যাগি করে দাও তো। ওদের তখন ফল দিয়েছিলাম, ফলটা খেয়ে আর কিছু খায়নি তখন থেকে, সে ওটা প্রজেক্ট নিয়ে লেগেছিল। এখন এই যে একটুখানি ওকে ম্যাগি করে দিলাম, একটা ডিম দিয়ে পেঁয়াজ একটুখানি দিয়ে সব রকম সস দিয়ে যেমন করি, যেমনটাই সেরকম করে দিলাম আজকে। এই যে খাচ্ছে ম্যাগিটা। আমি এখন রুটিটা করব, রুটিটা করে নিয়ে রেখে তারপরে ঘরদোর ঝাঁট দিয়ে একটুখানি ফ্রেশ হবো। আবার সন্ধে দিতে হবে। আজকে তো শুনুর আর পড়া নেই, সন্ধেবেলা ছুটি আজকে। শুনুর আজকে কী খুশি। চলুন তাহলে ওদিকে ম্যাগি খাক, আমি ওদিকে রুটিটা করে নিই। বেজে গেছে 6:30, সমস্ত কাজ কমপ্লিট, রুটিও হয়ে গেছে। শুনু এখন এই যে আঁকাটা কমপ্লিট করে নিয়েছে, কালকে আঁকার ক্লাস একটু একটু বাকি আছে যেগুলো। এদিকে এই যে টিভি চলছে, এদিকে আঁকা কমপ্লিট হচ্ছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানে এন্ডিং হয়েছে। যে মায়ের বিছানার অবস্থা দেখুন, ছড়িয়ে ছাড়িয়ে রেখেছে, ওখানে বই আঁকা সব একসাথে হচ্ছে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আর এই যে আমার শুনুর আঁকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।